দেখছেন যে একজন শিক্ষার্থী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করছে এবং এখানে কিন্তু পুলিশ তাকে জেরা করছে যে হল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের যে বিষয়। দর্শক দেখছেন যে দর্শক টানা কয়েকদিনের আন্দোলনে থমথমে অবস্থা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কড়া নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে এসেছে আইন শৃঙ্খলা বাহিনী। কাউকেই বিনা কারণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগ এলাকায়। এখানে আপনারা দেখছেন যেখানে অস্থায়ী একটি চেকিং পয়েন্ট কিন্তু করা হয়েছে। যে চেকিং পয়েন্টে এখানে যেই আসছে তাকে কিন্তু ওভারচেক করেই মূলত এখানে ঢুকতে দেওয়া হচ্ছে। অর্থাৎ যেহেতু দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে সেহেতু কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র গণমাধ্যমের গাড়ি এবং সেই সাথে জরুরি প্রয়োজনে আসলে যারা এসেছেন এই রোড ধরে যারা ঢাকা মেডিকেল সহ অন্যান্য স্থানে যাওয়ার চেষ্টা করছেন তাদের মূলত ঢুকতে দেওয়া হচ্ছে। তো বাকি কাউকে কিন্তু মূলত এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে এখান থেকে কিন্তু কেউ আসলে ঢুকতে পারছে না। অর্থাৎ যে নিরাপত্তা গত কয়েকদিনের যে সংঘর্ষ, আন্দোলন, হামলা এবং নানাবিধ যে অভিযোগ ছিল, যে সমস্যাগুলো ছিল সেগুলো প্রতিহত করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিন্তু এখানে আমরা দেখছি এবং প্রতিটি গাড়িকে কিন্তু ওভারচেক করেই ঢুকতে দেওয়া হচ্ছে। আপনারা জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু গতকাল এখানে এই এলাকাটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, এই শাহবাগ থেকে সামনের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্র ছিল। শুধুমাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নয়, আশেপাশের সব এলাকায় কিন্তু মূলত রণক্ষেত্রে পরিণত হয়েছিল। ফলে এই স্থানটি মূলত যেটি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে বার্তা 24 ক্যামেরায় আপনারা দেখছেন, এখানে কিন্তু বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে এবং ব্যারিকেড রাখা হয়েছে। এবং আমরা দেখছি যে শাহবাগ মোড়ে কিন্তু বিজিবি সদস্যদের যে উপস্থিতি, অর্থাৎ বিজিবির যে সাজোয়া যান সেটি রাখা হয়েছে, পুলিশের সাজোয়া যান সহ সব কিছু কিন্তু এখানে মূলত রাখা হয়েছে। ফলে বাড়তি যে নিরাপত্তা নেওয়ার কথা সেটি কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই সাথে বিজিবি মোতায়েন যেহেতু এই এলাকায় রয়েছে, থমথমে যে পরিবেশ, যে অবস্থা সেটি নিরসনে, অর্থাৎ এই যে সংঘাতে আসলে জড়িয়ে পড়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সেটি আসলে থামানোর জন্য এই উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। আমরা দেখছি যে এই মুহূর্তে একজন শিক্ষার্থীর কিন্তু এক ব্যক্তিকে কিন্তু এখানে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে একজন শিক্ষার্থী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করছে এবং এখানে কিন্তু পুলিশ তাকে জেরা করছে যে হল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের যে বিষয়। দর্শক দেখছেন যে দর্শক দেখছেন যে একজন শিক্ষার্থী কিন্তু তার হলের যে জিনিসপত্র সেটি নেওয়ার জন্য যাওয়ার চেষ্টা করছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, সেই কঠোর নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু তিনি এই মুহূর্তে এখানে বলার চেষ্টা করছেন যে উনি ভিতর থেকে নিয়ে আসার চেষ্টা করবেন। ইউনিভার্সিটি আমরা করছি না, কিন্তু আমাকে একটু বলেন আমার সিএনজি ওয়ালারা কই নিছেন? ও আচ্ছা ভাই যাও না, দাঁড়াও তোমার টাকা দিন। আমরা এখানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদেরকে যেটা করতে বলছে আমরা সেটাই করছি। আপনার বোন বা যারা আছে তারা আপনি একটু অপেক্ষা করেন। দর্শক দেখছে যে এই মুহূর্তে কিন্তু এখানে একজন শিক্ষার্থী আছেন, তিনি চেষ্টা করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার হলে যে মূলত যে জিনিসপত্র হচ্ছে সেটিতে তিনি একটি সিএনজি ভাড়া করে নিয়েছেন, সেই সিএনজি করে তিনি যাচ্ছিলেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সুপারিশ, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাউকে ঢুকতে না দেওয়া এবং সেই সুপারিশের অংশ আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসলে কি জটিলতায় পড়েছেন? বলতে চাচ্ছি না, একটু আসলে কি জটিলতায় পড়েছেন এটা একটু জানতে চাই আপু।
দর্শক দেখছিলেন যে এই শিক্ষার্থী কিন্তু একটি সিএনজি নিয়ে আসলে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করছিলেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান কিন্তু সেটি কিন্তু আসলে এই অবস্থার জন্য অর্থাৎ যে থমথমে অবস্থা গত কয়েকদিন যে সংঘর্ষ, সেই সংঘর্ষ থামাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুপারিশে এই পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন এবং হল ছাড়তে কিন্তু শুরু করছে এই মুহূর্তে শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে কিন্তু শিক্ষার্থীরা যেহেতু প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা হয়েছে, সেই বন্ধের ঘোষণায় কিন্তু এই মুহূর্তে হল ছাড়তে শুরু করছে এবং পুলিশের বাড়তি টহল কিন্তু আমরা দেখতে পেয়েছি এই এলাকায়, এবং পুলিশের বেশ কিছু গাড়ি, সেই সাথে বিজিবির গাড়ি সহ যে টহল গাড়িগুলো রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর, সেই গাড়িগুলো কিন্তু মূলত আমরা এখানে দেখতে পেয়েছি। সব কিছু মিলেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে পরিস্থিতি সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রবেশ মুখেই এই মুহূর্তে পুলিশের সদস্য এবং সেই সাথে বিজিবির সদস্যরা কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে বিশেষ ব্যবস্থা সেটি রাখা হয়েছে, অর্থাৎ থমথমে যে পরিবেশ সেটি কিন্তু এখনও বিরাজ করছে। যদিও আজকে কোনো কর্মসূচি আন্দোলনরত শিক্ষার্থীরা, কোটা আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু কোনো কর্মসূচি দেয়নি, তবুও কিন্তু 2টার পরে এই টিএস এলাকা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএস এলাকায় গায়েবানা নামাজ পড়ার একটি ঘোষণা তাদের পক্ষ থেকে রয়েছে। তবে এই আইনশৃঙ্খল পরিস্থিতি, অর্থাৎ কঠোর যে আইনশৃঙ্খল পরিস্থিতি, কয়েক ধাপের যে নিরাপত্তা বেষ্টনী সেটি উপেক্ষা করে গিয়ে আসলে এই গায়েবানা নামাজ এখানে হবে কিনা বা করতে পারবে কিনা এটি কিন্তু মূলত এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। ফলে আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে চিত্র আপনারা মূলত দেখছিলেন, এটা আপনাদের আবারও জানিয়ে রাখি যে গত 1 জুলাই থেকে টানা কর্মসূচি কিন্তু পালন করছে কোটা আন্দোলনকারীরা। মেধার অধিকার আদায়ের লক্ষ্যে তারা যে দাবিটি তুলেছে যে বাংলাদেশ থেকে কোটা সরিয়ে সংস্কার করে একটি পূর্ণাঙ্গ কোটার যে ব্যবস্থা সেটি করার জন্য কিন্তু তারা আন্দোলন করে আসছে, এবং দীর্ঘদিন আন্দোলনের ফলে গত 3 দিন ধরে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা শহর, অর্থাৎ ঢাকা রাজধানী। এর আগে কিন্তু আমরা দেখেছি যে পুরো ঢাকা শহরের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে, এবং গত 3 দিন ধরে ছাত্রলীগ এবং শিক্ষার্থীর মধ্যে যে সংঘর্ষ, এবং গতকাল কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে, এতে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছেন। ফলে থমথমে অবস্থা কিন্তু ঢাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় বিরাজ করছে, এবং সেই সাথে বিভিন্ন জেলা বিভাগীয় শহরে কিন্তু এই থমথমে অবস্থা রয়েছে। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুপারিশে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, এবং প্রবেশ করতে না দেওয়ার ফলে যে শিক্ষার্থীরা মূলত গতকাল বা তার আগে হল ছেড়েছে, তাদের যে জিনিসপত্র নিয়ে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, সেদিক থেকে তার হলের জিনিসপত্র নিতে কিন্তু গাড়ি নিয়েও তারা যেতে পারছে না, হেঁটে যাওয়ার চেষ্টা করছে। আমরা কিছুক্ষণ আগে শিক্ষার্থীর সাথে কথা বলেছি, অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে যে পুলিশ এবং বিজিবির যে কঠোর অবস্থান, বিজিবি মোতায়েন সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের যে বিষয় রয়েছে সেটি কিন্তু কঠোরভাবে করা হচ্ছে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ।